প্লেটো বলেছিলেন একদিনে আর এক রাতে পুরো সভ্যতা ডুবে গিয়েছিল সমুদ্রের নিচে। এমন এক শহর যেখানে ছিল বিশাল প্রাসাদ, সোনার রাস্তা আর উন্নত প্রযুক্তি। এক সভ্যতা যা এক মুহূর্তে হারিয়ে গেল চিরতরে। কিন্তু প্রশ্ন হলো, আটলান্টিস কি সত্যিই ছিল, নাকি এটা শুধু এক মহান দার্শনিকের কল্পনা? আটলান্টিসের গল্পের শুরু প্রাচীন গ্রিসের দার্শনিক প্লেটোর কলমে। খ্রিস্টপূর্ব প্রায় ৩৬০ সালের দিকে তিনি তার দুটি বই টাইমিয়াস ও ক্রিটিয়াসে লিখেছিলেন এক রহস্যময় দ্বীপ রাষ্ট্রের কথা, যা হেরাক্লিসের স্তম্ভের ওপারে অর্থাৎ আজকের জিব্রাল্টার প্রণালীর পশ্চিমে অবস্থিত ছিল। প্লেটোর বর্ণনা অনুযায়ী আটলান্টিস ছিল নেপচুনের পুত্র পোসেডনের রাজ্য। সেখানে ছিল ৭টি পরীক্ষা বেষ্টিত শহর, সোনার গম্বুজ, রূপার মন্দির আর বিস্ময়কর প্রকৌশল। জনগণ ছিল প্রযুক্তিগতভাবে উন্নত, ন্যায়পরায়ণ ও জ্ঞানী। কিন্তু সময়ের সাথে সাথে তারা অহংকারী ও লোভী হয়ে পড়ে। তাদের দেবতা পোসিডন ক্ষুব্ধ হন এবং একদিন এক রাতের ভয়ানক ভূমিকম্প ও সুনামিতে আটলান্টিস চিরতরে ডুবে যায় সমুদ্রের তলদেশে। প্রশ্ন জাগে, প্লেটো কি কেবল রূপক গল্প বলেছিলেন, নাকি সত্যি এমন কোনো শহর ছিল? প্লেটোর ছাত্র অ্যারিস্টটল বলেছিলেন, যদি এমন কিছু থাকতো তবে আমরা তার চিহ্ন পেতাম। তবুও হাজার বছর ধরে মানুষ খুঁজে ফিরছে হারানো সেই দ্বীপের ছায়া। অনেকে মনে করেন আটলান্টিস ছিল ক্রিট দ্বীপের মিনোয়ান সভ্যতা, যা খ্রিস্টপূর্ব ১৬০০ সালের আগ্নেয়গিরির বিস্ফোরণে ধ্বংস হয়েছিল। এই বিস্ফোরণ ছিল ইতিহাসের অন্যতম বৃহৎ থেরা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। ফলাফল বিশাল সুনামি, শহর ধ্বংস, সভ্যতা বিলীন। তাদের স্থাপত্য, মুরাল, জাহাজ সবই ছিল আটলান্টিসের মতো। তাই কিছু গবেষক বলেন আটলান্টিস আসলে মিনোয়ান সভ্যতার রূপক। তবুও আরো অনেক তত্ত্ব রয়েছে যা বলে দেয় আটলান্টিস হয়তো শুধু গল্প নয়। স্পেনের দক্ষিণে ডোনানা ন্যাশনাল পার্ক, স্যাটেলাইট ছবিতে পাওয়া গেছে বৃত্তাকার স্থাপনার চিহ্ন, ঠিক প্লেটোর বর্ণনার মতো। কিন্তু বিজ্ঞানী বিশ্বাস করেন এটাই আটলান্টিসের আসল স্থান। অ্যাজোরেস দ্বীপপুঞ্জ, আটলান্টিক মহাসাগর। এখানে রয়েছে সমুদ্র তলের নিচে প্রাচীন দেয়াল ও সড়কের মতো গঠন। এ অঞ্চল প্লেটোর বর্ণনার দূরত্বের সঙ্গে আশ্চর্যভাবে মিলে যায়। ক্যারিবিয়ান ও বাহামা অঞ্চল। ১৯৪৮ সালে ডুবুরি বিমিনি রোড নামে পাথরের রাস্তার মতো কাঠামো খুঁজে পান। অনেকে মনে করেন এটি হারানো আটলান্টিসের প্রাচীর। কিছু ভূতত্ত্ববিদ বলেন বরফের নিচে লুকানো মহাদেশে হয়তো ছিল প্রাচীন সভ্যতা। পৃথিবীর মেরু পরিবর্তনের সময় তা বরফে ঢেকে যায়। এটি হলো সবচেয়ে বিতর্কিত কিন্তু সবচেয়ে চমকপ্রদ তত্ত্ব। ২১শো শতকে বিজ্ঞানীরা ব্যবহার করেছেন সোনার স্ক্যান, সাবমেরিন রাডার ও স্যাটেলাইট ম্যাপিং। নাসা ও ন্যাশনাল জিওগ্রাফিকের কিছু অনুসন্ধান অনুযায়ী সমুদ্রের তলদেশে এমন গঠন রয়েছে যা মানবসৃষ্ট বলে মনে হয়, কিন্তু সেগুলোর বয়স ১০,০০০ বছরেরও বেশি। অন্যদিকে অনেক প্রত্নতত্ত্ববিদ মনে করেন প্লেটো হয়তো চেয়েছিলেন একটি নৈতিক বার্তা দিতে। অহংকার ও লোভ সভ্যতার পতন ডেকে আনে। আটলান্টিস তাই হতে পারে একটি প্রতীক, মানব সভ্যতার অহংকারের ফলাফল। হয়তো আটলান্টিস ছিল এক বাস্তব শহর, অথবা কেবল এক শিক্ষা, যে শিক্ষা বলে অহংকার যতই উঁচু হোক, প্রকৃতির এক ঢেউই যথেষ্ট সব মুছে দিতে। আজও সমুদ্রের তলদেশে অনেক রহস্য লুকিয়ে আছে, আর হয়তো কোথাও গভীরে আটলান্টিস এখনো ঘুমিয়ে আছে। হয়তো আটলান্টিস শুধু গল্প নয়, এটা ছিল এক সতর্ক বার্তা সভ্যতার অহংকারের। এমন রহস্যময় ইতিহাস জানতে চাইলে এখনই সোশ্যাল উইন্ডোতে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকন চাপতে ভুলবেন না, কারণ পরের গল্পটা হয়তো আরো গভীরে লুকিয়ে আছে। সোশ্যাল উইন্ডো, ইতিহাসের অজানা দিকের জানালা।